কোরআন কি শিবিরে? এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি মামুনুল হকের? কোরআন কার? জোরে চিল্লে বলেন কোরআন কার? কোরআনের মালিক কে? কোরআন সকলের। কোরআন কার? আল্লাহ পাক। শুধু জামাতে না আল্লাহ সবার? আল্লাহ পাক সকলের। নবী কি শুধু আমাদের না আওয়ামী লীগের নবী? নবী বিএনপির না ভিন্ন নবী? সব দলের নবী কয়টা? সব দলের আল্লাহ কয়টা? সব দলের কাবা কয়টা? সব দলের মদিনা কয়টা? সব দলের কোরআন কয়টা? সমস্ত দলের হাদিস কয়টা? একটা। এই জন্য বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে তিনি বললেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, कुछ गोली बात थी जो ते जो मुसलमान भी। হে মুসলমান, তোমরা তো সকলেই বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, ঘোষণা করো আমাদের দল হবে একটা। দল কয়টা হবে? দল কয়টা হবে? সেই দলের নাম কি? ইসলাম। সেই দলের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে আমি আছি, ইসলাম নাই যেখানে আমি নাই সেখানে। ইসলাম যারা মানে, ইসলাম যারা চায়, এরা দেশ থেকে পালায় না। আর যারা ইসলাম উৎখাতের চেষ্টা করে, তারা এই দেশ থেকে পালিয়ে যায়। আমি জিজ্ঞাসা করতে চাই, তরুণদের জিজ্ঞেস করতে চাই, শহীদ আবু সাঈদ যেইভাবে রক্ত দিয়েছে, আবার যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিতে হয়, যুবকেরা যে আছো তারা তারা হাত তুলে লাগায় দাও। আল্লাহ কবুল করেন বলি আমি। আরো আসতে বলি আমি। আরো আসতে বলি আমি। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। কারো বাপের কিচ্ছা কেন হবে না? কারো দাদার কিচ্ছা কেন হবে না? কিচ্ছা হবে কোরআন থেকে। কার থেকে? কোরআন কারীম থেকে কিচ্ছা হবে। আমরা সকলে বলি আমিন। আর আসতে বলি আমিন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি রব্বুল আলামিন, হে নবী, আমি তো কোরআন তোমার প্রতি নাজিল করেছি যে তুমি হতভাগা হয়ে যাবে, এই জন্য কোরআন নাজিল করি নাই। আমি কোরআন নাজিল করেছি, কোরআন তোমাকে সুসম্প্রসারণ করবে, তোমার ভাগ্য পাল্টায় দিবে কোরআন। কিন্তু কোরআন যেই জাতির কাছে নাজিল হলো, সেই জাতি তো আজকে হলেন ভিক্ষার জাতি। সেই জাতি আজ ভিক্ষা করে বেড়ায়। আসহাবী যে মাদ্রাসাগুলো অধিকাংশ মানুষের কাছে ভিক্ষা করতে হয়, অথচ কোরআন যাদের কাছেই থাকবে তারা হবে বিশ্ব মাতবার। এই জন্য কবি কি সুন্দর করে বলছেন, ও জামানা মে মুআজ্জাজ সে মুসলমান হো কার, और तुम हो तारे के हुए कुरान हो काट। আগের জামানার মুসলমানেরা কোরআনকে ধারণ করে তারা গোটা বিশ্বকে শাসন করেছিল, আর কোরআনকে তোমরা ছেড়ে দিয়া আজ তোমরা অধঃপতনে গেছো। আজ যদি কোরআনকে ধরতে পারতাম, আজ কোরআন যদি মানতে পারতাম, কোরআনকে যদি গবেষণা করতে পারতাম, গোটা বিশ্ব আমাদের কাছে চলে আসতে। কোন সুবহানাল্লাহ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, সে কথা আল্লাহ পাক বলছেন,
আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সুবহানাল্লাহ। আমি যে কোরআন তোমাদেরকে দিলাম, কোরআন শুধু তুলে রাখি আলমারিতে, কোরআন শুধু হাফিজি মাদ্রাসায় হাজার হাজার কোরআন, মসজিদে হাজার হাজার কোরআন, কিন্তু কোরআন কি গবেষণা করার জন্য আমি নাজিল করেছি। এই কোরআনকে নিয়ে একবারের জন্য তোমরা চিন্তা করলে না, গবেষণা করলে না। কোরআন যারা গবেষণা করেছে, কোরআন যারা চিন্তা ভাবনা করেছে, এই যে আপনার হাতের মোবাইল, এই মোবাইল বানিয়েছে, এরা হলো ইহুদি, এরা হলো খ্রিস্টান, এরা হলো কোরআন বিরোধী। এরা কোরআনকে নিয়ে গবেষণা করে আজ ওদের বিজ্ঞান প্রযুক্তি উন্নতি হচ্ছে, আর আমাদের কোনো উন্নতি নাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআনকে নিয়ে গবেষণা করো, চিন্তা করো, কোরআনকে নিয়ে গবেষণা করো। আল্লাহ পাক বলছেন আলা কুলুবিন আকফালুহা। সুবহানাল্লাহ। তোমাদের অন্তরে তালা পড়ে গেল নাকি? তোমাদের কি তালা মেরে দিল কে? যে তোমরা কোরআনকে নিয়ে গবেষণা, আজ বিজ্ঞানগুলি কোরআনকে নিয়ে গবেষণা করে তারা মহা কিছু আবিষ্কার করে বেড়াচ্ছে। মুসলমান শুধু কোরআন খতম নিয়ে ব্যস্ত। আমরা কি নিয়ে ব্যস্ত? আমরা কোরআন শুধু খতম নিয়ে ব্যস্ত। আল্লাহ বলছেন কোরআন নিয়ে গবেষণা করো। কোরআন নিয়ে কি করো? কোরআন নিয়ে গবেষণা করো। আর আমরা কোরআন শুধু খতম করছি। কি করছি? কোরআন খতম করছি। আল্লাহ পাক সে কথা বলছেন, কোরআন খতমের জন্য আমি পাঠাইনি, কোরআন তোমাদেরকে দিয়েছি গবেষণার জন্য। যদি গবেষণার পিছনে থাকো, রাষ্ট্র পিছনে পড়বে, দেশ পিছনে পড়বে, গোটা জাতি পিছনে পড়বে। আর কোরআন যারা গবেষণা করবে সেই জাতি হবে উন্নত। আজ আমেরিকা যত উন্নত, ইহুদিরা তো উন্নত, ওরা কোরআন নিয়ে গবেষণা করে। গত বছর ডিসেম্বরে নাসা 3 জন বিজ্ঞানী যারা মহাকাশ সফর করেছেন, এই 3 জন বিজ্ঞানী শুধু সূরাতুল ফাতিহাকে গবেষণা করেছে 30 বছর। সুবহানাল্লাহ। তাই আয়াতে কারিমাকে গবেষণা করলেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক বলছে, হে নবী, আমি তোমাকে কোরআন দিয়েছি, আর তার সাথে আমি তোমাকে 7টি আয়াতে কারিমা স্পেশাল তোমাকে দান করেছি। তার মানে হলো সূরাতুল ফাতিহাকে আল্লাহ এখানে বুঝিয়েছে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহাকে বুঝিয়েছেন। আল্লাহ পাক বলছেন আমি তোমাকে সাবআম মিনাল মাসানি, আমি তোমাকে কোরআন দিয়েছি, তার সাথে পূর্ণাঙ্গ সূরাতুল 7টি আয়াতে কারিমা স্পেশালি দিয়েছি, সেটা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাকে নিয়ে 3 জন বিজ্ঞানী 30 বছর গবেষণা করলেন। তারা গবেষণা করে তারা পাগল হয়ে গেলেন। তারা গবেষণা করা শুরু করলেন। 2 জন হাফিজ কোরআনকে তারা রাতের বেলায় দাওয়াত করলেন তাদের রুমে। দাওয়াত করার পর হাফিজদেরকে বললেন, বাবারা, আমরা তো কোরআন পড়তে জানি না, শুধু গবেষণা চালিয়েছি এতটুকু। তোমরা সহিভাবে কোরআন পড়ে এই গিলাসের মধ্যে একটু ফু দিয়ে দাও। বিজ্ঞান 3টি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে গ্লাসের দিকে তাকায় রয়েছে, আর 2টা হাফিজে কোরআন 2 গিলাসে পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে। যখনই ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে পানির রংটা সোনালী কালার হয়ে গেছে। পানির রংটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিজ্ঞান 3 জন আল্লাহু আকবার চিৎকার দিয়ে উঠছে। এক অপরের দিকে তাকালে, এক অপরের দিকে তাকা, তুমি কি দেখেছো? তুমি কি দেখেছো? 3 জন বলল, যখন সূরা ফাতিহা যখন পড়া শেষ হয়ে গেল, আমরা দেখতে পারলাম
সাদা রং আর রইল না, পানি রংটা সোনালী কালার ধারণ করেছে। তখন বিজ্ঞানগুলি ইমামের কাছে গেলেন আর বললেন, কোরআন যে সত্য, লাইসা হাযা কালামুল বাশার। সেই যুগের কবিরা এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তারা ঘোষণা করেছেন, এটা মানুষের কোন রচনা হতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব। নাসার তিনজন বিজ্ঞানী ইমামের কাছে গিয়ে তারা ঘোষণা করলেন, আমরা বিগত 30টি বছর ধরে সূরা ফাতিহা নিয়ে গবেষণা করেছি। আল্লাহ পাক বলছেন, লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি তোমাকে যে কোরআনে কারীম দিয়েছি আর সেই সঙ্গে 7টা আয়াতে কারিমা দিয়েছি। সূরা ফাতিহা পূর্ণাঙ্গ সূরা, এত সাফার কোরআন, এত সাফার এই কোরআন, এত ঔষধ আল্লাহ দিয়েছেন, এত মেডিসিন দিয়েছেন এই কোরআনে কারীমের মধ্যে। এই তিনজন বিজ্ঞানী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক সে কথাই বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমি যে কোরআন তোমাদেরকে দিয়েছি বান্দা, এই কোরআন নিয়ে গবেষণা করো, চিন্তা করো। গবেষণা যারা করেছে এরা বিশ্ব হিরো হয়ে গেছে, আর যারা গবেষণা করেনি এরা একদম ভাঙ্গা ঘরে পড়ে রয়েছে। কোরআনকে যদি গবেষণা করতে পারি, কোরআনকে নিয়ে যদি আমরা গবেষণা চালাতে পারি, এর মধ্যে যা দিয়েছেন যদি গবেষণা হয়, আল্লাহ পাক বলছেন সেই জাতির কপাল হবে সর্ব উন্নত। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলছেন, নবী হে, আমি তোমাকে এমন কোরআন দিয়েছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি তোমাকে বিজ্ঞান দিয়ে ভরা এমন কোরআন আমি তোমাকে দান করেছি। এই কোরআনের মধ্যে বিজ্ঞান দিয়ে ভরা। আল্লাহু আকবার বলেন। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানগুলি কোরআন কারীমের কাছে হাত পাতিয়ে থাকবে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, নবী হে, কোনো টেনশন করবেন না। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি এমন কোরআন তোমাকে দিয়েছি, এই কোরআন যারা পড়বে, যারা ধরবে, এরা কোনোদিন ভাগ্য, এদের কোনোদিন হতাশা হবে না, এদের ভাগ্য উন্নত হয়ে যাবে। এই কোরআন যারা ধরবে তাদের ভাগ্য হবে উন্নত, তাদের কপাল হবে পৃথিবীর সবচেয়ে চিহ্নিত কপাল। এই কপাল লোকদেরকে দেখে লোকেরা চুমু খাবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে কোরআন ছেড়েছি আমরা, পতন হয়েছে আমাদের, নির্যাতিত নিষ্পেষিত আমাদের। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি যে কোরআন তোমাদেরকে দিলাম, গবেষণা চালাও, চিন্তা করো। সাহাবা আজমাইনগুলি কোরআন দিয়ে গবেষণা করতেন, চিন্তা করতেন, চিকিৎসা করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে না জানে তার নাম? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিহাদের ময়দান থেকে এসে রাতের বেলায় তাবু গেড়ে শুয়ে আছেন সাহাবীরা। হঠাৎ করে রাত 2টার সময় একজন মহিলা এসে তাবুতে ডাকাডাকি করছেন, এখানে কোনো কবিরাজ আছে? সাহাবীরা ধমক দিলেন, রাত 2টার সময় কবিরাজ কোথায় বাবা? এখানে কোনো কবিরাজ নাই। আল্লাহু আকবার বলল, তাহলে আমার একটু উপকার করতে হবে। উপকার হলো এই, আমার গ্রামের নেতাকে সাপে কামড় মারছে। কি কামড় মারছে? সাপে কামড় দিয়েছে। আমার নেতাজি দারুণ অসুস্থ হয়ে পড়ে আছে। যদি কেউ আমার নেতাকে একটু ফুফা দিয়া কবিরাজি করে ভালো করতে পারো, নেতাজি ধনী মানুষ, অনেক কিছু দিবে। সাহাবীরা ধমক দিলেন,
এখানে কোনো কবিরাজ টবিরাজ নাই। হঠাৎ করে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি কিছু ঝাড় ফুঁক জানি। সুবহানাল্লাহ। মহিলার সঙ্গে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আবু সাইদ খুদরি যাওয়ার পর নেতাজি বিষের জ্বালায় কাতরাচ্ছে। উনি কোরআনে কারিম তেলাওয়াত করে নেতার কপালে একটা ফু দিয়েছে, অমনি নেতাজি হাসতে শুরু করে দিয়েছে। উনি খুশি হয়ে গেলেন। রাতের বেলায় 10টি ছাগল, 20 কেজি দুধ, 20 কেজি খুরমা খাজুর তাকে উপহার দিয়ে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর রাসূলুল্লাহ একজন সাহাবীকে বললেন একটা দৌড় দাও। হুজুর কোথায় দৌড় দেব? হুজুর বললেন দৌড় দাও ওই তাবুতে, যেই তাবুতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আল্লাহু আকবার বলে। যে বরফ রাতের বেলা যে তোমরা হাতিয়া পেয়েছো, ছাগল পেয়েছো, দুধ পেয়েছো, তারপরে খেজুর পেয়েছো, এগুলি জানো এক ভাগ রাসূলুল্লাহর জন্য রেখে দেওয়া হয়। আল্লাহু আকবার বলে। এক ভাগ যেন বিশ্বনবীর জন্য রেখে দেওয়া হয়। একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুতে প্রবেশ করলেন। প্রবেশ করে আবু সাইদ খুদরিকে ডাকলেন আর ডেকে বললেন, আবু সাইদ খুদরি তুমি ওই নেতাকে কি পড়ে ফু দিয়েছ? তিনি বললেন, আপনি তো বলেছেন কোরআনে কারিমে 7 রকম ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমাকে আল্লাহ পাকের এমন কোরআন দিয়েছেন, কোরআন তো দিয়েছে আমাকে তার সাথে আল্লাহ 7 আয়াতি কারিমা দিয়েছেন। 7 সূরা, সূরাতুল ফাতিহা যদি পড়ে কোন সাপে কাটা রোগীকে কেউ ফু দিয়ে দেয়, সাপের 20 গুণ আল্লাহ পানি বানায়া দেয়। আল্লাহর নামে কসম করে বলি, আমি আপনার সাহাবী, আপনার সেই শেখানো হাদিস যখন মেনেছি, আমি লোকটার কপালে শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছি আর অমনি তার বিষ ভালো হয়ে গেছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন, হে নবী, এই হাফেজ সাহেব বসেন না, এইরকম করে উঠবস করলে মাহফিলের শান নষ্ট হয়ে যায়। যদি প্রয়োজন হয় আপনি যেতে পারেন, আর যদি বসেন তাহলে আর উঠতে পারবেন না। এটাই হলো মাহফিলের সৌন্দর্য। আপনি আমার কাছে কোরআন দি ব্যক্তি পড়ে তার সম্মান কমে না, তার সম্মান বাড়ে। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা জাতির যে সম্মান হয় এর পিছনে কারণ হলো কোরআন কারীম। আর একটা জাতি দেশ থেকে পালায় এর কারণ হলো কোরআন কারীম। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা জাতির সম্মান হয়, একটা লোকের যে সম্মান হয়, মর্যাদা যে হয়, এর কারণ হলো কোরআন। আর একটা দলের যে পতন হয় এর কারণ হলো কোরআনে কারীম। হাসিনা যে দেশ থেকে পালিয়েছে, আওয়ামী লীগের লোকেরা যে পালায়, কারণ হলো ওরা হলো কোরআনের দুশমন। ঠিক কিনা বলেন? ওরা মাহফিলে বাধা দিত। একটা মাহফিল করতে গেলে মাহফিল কমিটি পাগল হয়ে যেত। এই নেতা সেই নেতা, থানা, ডিসি অফিস, এসপি অফিস, যদি একটা পাতি নেতার নাম যদি বাদ পড়তো মাহফিলটা হতো না। কিন্তু আল্লাহ পাক বলেন, ইন্না রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা জাতির যে সম্মান হয়, একটা জাতির যে মর্যাদা হয়,
এর কারণ হলো কোরআনে কারীম। আর একটা জাতির যে পতন হয় এর কারণই হলো কোরআন। গত পরশুদিন মনে হয় এটিএন বাংলা নিউজ টুকুন করেছে, দেখলাম একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছে সাংবাদিক, আগামী বাংলাদেশ ক্ষমতায় কে যাবে বলে আপনি মনে করেন? রিক্সাওয়ালা বলছে বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টিও দেখেছি, জামাতকে দেখা বাকি আছে। আমার মন বলে আগামী রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামী গেলে আমাদের ভাগ্য ভালো হবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। একটা জাতির যে সম্মান হয়, একটা জাতির যে মর্যাদা হয়, জামাত ইসলামের সম্মান বাড়ছে, ডক্টর শফিকুর রহমানের মর্যাদা বেড়েছে, জামাতের আমিদের সম্মান বেড়েছে। কারণটা কি? এরা আল্লাহ পাকের কোরআন থেকে মানুষকে আহ্বান করে, এই জন্যই মানুষ এদেরকে ভালোবাসে। আর আওয়ামী লীগ পালাইছে এর কারণ হলো কোরআনে কারীম। আওয়ামী লীগ যদি আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি হুজুরকে যদি ভালোবাসতেন, এরা হলো কোরআন বিরোধী। আওয়ামী লীগ ছিল কোরআন বিরোধী। রাসূলের হাদিস আমি পড়ে তো অবাক হয়ে গেলাম। রাসূলুল্লাহ বলছেন 1400 বছর আগে একটা দলের সম্মান হয় আর একটা দলের পতন হয়, এর কারণ হলো কোরআনে কারীম। সম্মানের মালিক কোরআন, পতনের মালিকও কোরআন। ঠিক কিনা বলেন? হাসিনার পতনের মূল কারণ হলো কোরআন। মূল কারণ কি? কোরআন। মূল কারণ হলো কোরআন। কেউ বলে এই ছাত্ররা পতন ঘটিয়েছে। হ্যাঁ, ছাত্র পতন ঘটিয়েছে, এটা মাধ্যম মাত্র, কিন্তু আসল পতনটা আল্লাহ পাক করে দিয়েছে। আসল পতনটা কে করেছে? আল্লাহ। একটু চেকন করে দাও, রিভাবটা বাড়ায় দাও। আমার ভাই সাহাবীরা বদরের যুদ্ধের পরের দিন যখন জয়লাভ করলেন, সাহাবীরা বলছেন আমরা গায়ে আল্লাহ শক্তি দিয়েছিল, আমাদের বুদ্ধি দিয়েছিল। নানার কথা বললেন, আল্লাহ পাক আর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ পাক তখন বলছেন আমার রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, তুমি নিক্ষেপ করনি, বরং আমি নিক্ষেপ করেছি। তুমি হত্যা করনি, আমি আল্লাহ নিজেই হত্যা করেছি। তুমি হত্যা করো, আমি হত্যা করেছি। তুমি নিক্ষেপ করো, আমি নিক্ষেপ করেছি। তার মানে হলো তুমি যে সাহাবীরা যাদেরকে হত্যা করেছে কাফেরদেরকে, তোমরা হত্যা কেউ করনি। তুমি যে বালু নিলা বদরের প্রান্তরে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলা। সাহাবীরা রোজা ছিল, সারাটা দিন শরীর ক্লান্তি হয়ে গেছে, যুদ্ধ করতে পারছে না। আমি অর্ডার করে দিলাম এক মুষ্টি বালু নিয়া কাফেরদের দিকে নিক্ষেপ করে দেন। আপনি এক মুষ্টি বালু নিয়া সুদাসুদি বালুগুলি ফেলে দিলেন, নিক্ষেপ করে দিলেন। আপনার এই বালুগুলি কাফেরদের চোখের মধ্যে ঘুরে ঘুরে বালুর প্রত্যেকটি কণা আমি আল্লাহ চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার গ্রহণ করেছিলাম। সুতরাং বালু নিক্ষেপ আপনি করেন না, নিক্ষেপটা আমি করেছি। রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি নিক্ষেপ করেননি, আমি আল্লাহ নিজেই নিক্ষেপ করেছি। বদরের দিন একজন সাহাবী, গরীব সাহাবী, আল্লাহ কিভাবে সাহায্য করে। আল্লাহ যদি সাহায্য না করত, হাসিনার পতন কিছুতেই হতো না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। হে নবী, আপনি সাহাবীদেরকে শুনিয়ে দেন, অচিরে আমি সাহায্য পাঠাবো, বিজয় দান করব। মুমিনদের সুসংবাদ দাও। যারা ইকামতে দ্বীনের কর্মীরা নাকের মধ্যে ঘ্রাণ পাচ্ছিল। আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন নেট বন্ধ হয়ে গেল, ঠিক কিনা বলে, এলাকায় কি নেট ছিল?
নেট ছিল না, পলক, কিনা পলক, জুনায়েদ আহমেদ পলক। কয় নেট বন্ধ করিনি, নেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলে? কত বড় ছাগল আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বদরের দিনে কিভাবে সাহায্য করলেন। একজন সাহাবী শুকনা গাছের ডালা নিয়ে আসছে রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচারা সবাই গেছে, আমি জিহাদে যাব, আমার কোনো অস্ত্র নেই। হুজুর বলে কোনো টেনশন করবে না, একটা খেজুর গাছের একটা ডালা নিয়ে আসো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকনা খেজুর গাছের ডালা এনে রাসূলকে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ ওই ডালাটুকুন সাহাবীর হাতে বিসমিল্লাহ বলে তুলে দিয়ে দিলেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিহাদে চলে গেলেন। ওই ডালা ঘোড়ার উপরে মারছে, মানুষ তো দূরের কথা, ঘোড়া পর্যন্ত কেটে টুকরো টুকরো হয়ে গেছে। আর আস্তে আল্লাহু আকবার, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। কোনো ভয় পাবেন না, হতাশ হবেন না, বিজয় আমি আল্লাহ দিব, আমি আল্লাহ সাহায্য করব। আল্লাহ যদি সাহায্য না হতো, এত বড় দেশ ভারত হাসিনাকে সমর্থন দিল, ওই দিন পর্যন্ত এই দেশে 22,000 পুলিশ ছিল। ভারতে 22,000 পুলিশ ছিল আমার দেশে, কিন্তু ভারতের পুলিশ সব পালাইছে, তার সাথে হাসিনাও পালাইছে। ঠিক কিনা বলেন? হাসিনা 22 পদে রান্না করেছিল। কত পদে? 22 পদে রান্না করেছিল, আচ্ছা মতো খাবে। কিন্তু আল্লাহ বলেন, হাসিনা আমি তোকে একদম ধরব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার পাকড়াও এসে গেছে, আমার পাকড়াও বড় কঠিন হয়ে যায়। শাদীদ, আমার পাকড়াও বড় কঠিন, আমার পাকড়াও যখন এসে যায় তখন কি বিহারণ কাজ করে না। আমার পাকড়াও যখন এসে যায় তখন জিয়াউদ্দিন বাবুল কাজ করে না, সেনাবাহিনী কাজ করে না, পুলিশ কাজ করে না। তখন শুধু আমার সাহায্য আসে, মোমেনদের ঈমান বাড়ে, আমাদের কলিজার মধ্যে আমি ভীতি প্রদর্শন করে দিই। শহীদ আবু সাইদের কলিজার মধ্যে সাহসটুকুন কে দিয়েছিলেন? পুলিশের সামনে আমরা খাব্বাবকে দেখিনি, খোবাইবকে দেখিনি, বিলালকে দেখিনি। 2024 সালে রংপুরের কৃতি সন্তান বীর মুজাহিদ, যুগের শ্রেষ্ঠ, বাংলার শ্রেষ্ঠ ছেলে শহীদ আবু সাইদকে গোটা বিশ্ব চিনেছে। জালেম শাহীর কাছে মাথা নত করে না। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, বাতিল সে দবনি ওয়ালে আয়া সে মা নেহি হাম, বাতিল সে দবনি ওয়ালে আয়া সে মা নেহি হাম, সো বলকর চুকা হে তো ইন্তেহা হামারা। এই আকাশ সাক্ষী, এই জমিন সাক্ষী, মুসলমান নেতাদের জীবন যাবে, জালেমদের কাছে মাথা নত করবে না। ওরা মনে করেছিল গুলি করলে, মানুষ মেরে ফেলে দিলেই, গুম করলে ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে। ওরা আমাদের ইসলামটাকে বন্ধ করলো, ওরা আমাদের দলটাকে ব্যান করলো। ঠিক কিনা বলেন? ওরা আমাদের দলটাকে ব্যান করলো বৃহস্পতিবার দিনে, আর আল্লাহ ওদেরকে সোমবার দিন বিদায় করে দিল। ঠিক কিনা বলেন? আমাদের দল ইসলামকে ব্যান করে হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বিশ্ববাসীকে দেখালেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা দলের সম্মান হয় কোরআনের জন্য, আর একটা দলের যে পতন হয় এর পিছনেই কারণ হলো কোরআন। যে আনিসুল হক দরবেশ বাবা জামাত ইসলামী ব্যান করলো, এরা এখন দাড়ি রেখেছিল, দাড়ি কামায়া নৌকার উপরে ধরা পড়ে গেল। ঠিক কিনা বলে? দরবেশ বাবা কি বাবা? সালমান রহমান।
তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে কয়েকটা গুন্ডাগুলিকে ধরেছে, এদের টাকা এক জায়গায় করলে পদ্মা সেতু হবে 22টা। কয়টা? 22টা পদ্মা সেতুর টাকা অটোমেটিক আমাদের কবজায়। সুবহানাল্লাহ। ইসলামী ব্যাংক জামাত ইসলামীকে ফাঁসি দিয়েছে হাসিনা, কিন্তু জামাতের তারপরে ইবনে সিনাকে চুষে খেয়েছে এক চট্টগ্রামের সেই ডাকাত কোম্পানি। আপনার তাকে দিয়ে 70,000 কোটি টাকা প্রচার করেছে। কত টাকা? 70,000 কোটি টাকা প্রচার করেছে। ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। 30,000 কোটি টাকা ইসলামী ব্যাংকে এসআরএম গ্রুপ, কি গ্রুপ? এসআরএম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে 70,000 কোটি টাকা প্রচার করেছিল। ডক্টর ইউনূস সাহেব 30,000 কোটি টাকা এনে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আর যারা ধরা পড়ছে, প্রতিদিন পড়ছে, ডিবি হারুনের কেশিয়ার ধরা পড়েছে, তার অ্যাকাউন্টে 1200 কোটি। এটা কেশিয়ার, তার অ্যাকাউন্টে 1200 কোটি টাকা। চিন্তা করা যায় দেশটা কোথায় নিয়ে গেছিল। আল্লাহ পাকের কাছে শুকর আদায় করছি, তিনি যে ছোট্ট ছোট্ট দালাল ছেলেদেরকে তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়া বাদশা আব্রাহাকে ধ্বংস করে দিয়েছি, মিসমার করে দিয়েছি তাদের সমস্ত কলা কৌশল। সেই আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট কলেজ পড়ুয়া, কত বিএনপি, কত জামাত ইসলামী, কত আন্দোলন গেল, কিন্তু এই আবাবিল পাখি পাঠায়া দিয়া আল্লাহ পাক হাসিনার পতন ঘটায় দিয়েছে। ঠিক কিনা বলি? আমরা ধন্যবাদ দিচ্ছি। ষড়যন্ত্র এখনো ফুরায়নি, ষড়যন্ত্র চলছে। যুবক যারা আছো, তরুণ যারা আছো, তোমাদের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে। ইসলাম নিজেদের ছিনিমিনি কেউ খেলে আবার রক্ত দিতে লাগবে, প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলেন? ষড়যন্ত্র চলছে। জামাত ইসলামী শুধু ট্যাগ বানাচ্ছেন। আল্লাহ পাক বলছেন, জামাত ইসলামী তাদেরকে রাজাকার বানায় হাসিনা ফাঁসি দিয়েছে, আর হাসিনাকে সে শব্দটুকুন দিয়ে আল্লাহ পাক শেষ পতন ঘটায় দিয়েছে। ঠিক কিনা বলেন? রাত 12টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের হলো, তুমি কে আমি কে। কে বলেছে? কে বলেছে? আল্লাহ পাক বলবেন না? আল্লাহ পাক দেশের মানুষকে বুঝানেন হাসিনা 16টা বছর ধরে রাজাকারের মুক্তিযুদ্ধের চেতনার ওষুধ খাওয়ালো। কিসের ওষুধ? মুক্তিযুদ্ধের চেতনার ওষুধ খাওয়ালো। 2024 সালে সে বমি করে ফালায়া দিল। আরো আস্তে কম ঠিক, আরো আস্তে কম ঠিক। 16টা বছর চেতনার ওষুধ খাওয়া আছে, মুক্তিযুদ্ধের চেতনা। কিসের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনা। যদি ওদের দল করেন, বয়স যদি 40 হয়, আপনি হবেন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। ঠিক কিনা বলেন? আর যদি আপনি ওদের দল না করেন, আপনাকে রাজাকারে বানায় জেলখানায় ঢুকায় দিবে। হাসিনা যেই চেতনার ওষুধটা খাওয়া দিল, আরো সব সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারকে আরো ধন্যবাদ জানাচ্ছি, যে বইয়ের শেখ মুজিবের কাহিনী দিয়া বইগুলি ভরে দিয়েছিল, সব বইগুলি ব্যান করে নতুন বই তৈরি হচ্ছে। আল্লাহু আকবার বলি। যে সমস্ত নাস্তিকরা বইয়ের কলামিস্ট ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, শাহরিয়ার কবির, ঠিক কিনা বলেন? কত বড় নাস্তিক, রাজাকার ছাড়া কথা বলতো না, এখন রিমান্ডে আছে। এখন বলছে আমি ইসলামের বিরুদ্ধে এক কলমও লেখিনি। কত বড় মিথ্যু! ঠিক কিনা বলে? কত বড় মিথ্যু! ইসলামের বিরুদ্ধে আমি আমার জীবনে এক কলমও লেখিনি। আমার ভাইরা ধরা পড়ছে। ধরা শুধু পড়লেই হবে না, এদের বিচার বাংলার জমিনে হবে। আল্লাহু আকবার। খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু ফাঁসির মঞ্চে
দেওয়া হচ্ছিল। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে যাচ্ছে, স্ত্রীর দিকে ফেল ফেল করে তাকা, ছোট বাচ্চারা তার দিকে তাকায়, আব্বা তোমার কোনো দোষ নাই, জালিমেরা তোমাকে বিনা অপরাধে ফাঁসি দিচ্ছে। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে